আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? বরাবরের মতো আমি তানজিলা হাজির হয়ে গিয়েছি তোমাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বাঙালির রসনা ভোজে রয়েছে শাকের আরেকটি রেসিপি। আজকেও নিয়েছি, দেখো, পালং শাক। আজকে পালং শাক দিয়ে কি রান্না করব বল। তো বন্ধুরা, আজকে পালং শাক দিয়ে আমি মাছের রেসিপি করব। সাথে শুধু পালং নয়, সাথে থাকবে বেগুন। এই জন্য আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আর চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কেমন? বন্ধুরা, এই দেখো, আমি পালং শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং বেগুন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আমি মাঝারি ছোট সাইজের বেগুন, 3টা বেগুন নিছি এবং বেগুনটা আমি যে এইভাবে কেটে নিছি। আর নিয়ে নিছি এখানে আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে, তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করা যাক। চুলাটা জ্বালিয়ে নিছি, একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভাজা নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি এই পুরো মশলাটাই তেলের মধ্যে ভালোভাবে ভাজা নেব, মশলার একটা পানি শুকায় যাওয়া পর্যন্ত। আর হলুদ তেলের মধ্যে দিয়ে দেই, কারণ হলুদের যে এক্সট্রা গন্ধ থাকে এইটা আর পাওয়া যায় না। তেলের মধ্যে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ, কারণ শাকের তরকারিতে একটু ঝাল কম লাগে। এখন এই পুরো মশলাটা নাড়াচাড়া কষায় নেব প্রায় 3 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা ধুয়ে রাখা এই যে তেলাপিয়া মাছ। এই মাছটা সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে এই মাছটা খুব ভালোভাবে নাড়াচাড়া মিশিয়ে দেব এবং নাড়াচাড়া এটা আমি একটু কষায় নেব প্রায় 5 মিনিটের মতো। এই যে মশলার সাথে মাছটা নাড়াচাড়া মেশানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে ঢাইকা 5 মিনিট আমি এটা কষায় নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখো তেল, ঝোলের উপর তেল উঠে আসছে। এর মাঝখানে আমি কিন্তু মাছটা একটু উল্টায় পাল্টায় দিছি, সেটা স্কিপ করে গেছি। এখন আমি এই মাছটা উঠায় নেব। এই যে আমি সম্পূর্ণ মাছটা উঠায় নিলাম। এখন এই কষানো মশলার মধ্যেই আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা এই বেগুন। এখন এই বেগুনটা আমি এই মশলার সাথে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো কষায় নেব। খুব ভালোভাবে বেগুনগুলো নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই যে আমি বেগুনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ধুয়ে রাখা এই পালং শাক, আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব এবং এই পর্যায়ে আমি এটা ঢেকে মিডিয়াম আঁচে 2 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এই যে শাকটা আমার কমে গেছে। এখন এই পর্যায়ে আমি শাকটা খুব ভালোভাবে এই শাকটা এই যে বেগুন আর এই মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই যে একদমই আমার শাকগুলো কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে এবং শাক থেকেও সামান্য পানি ছেড়ে দিয়েছে। এই যে বন্ধুরা, শাকটা আমার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মেশানো হয়ে গেছে এবং শাক থেকে অনেকটা পানি ছেড়ে দিছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দিয়ে দিলাম মেজারমেন্ট গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি, আরও হাফ গ্লাস পরিমাণ পানি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ঝোলে যখন পুরোপুরি বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এই মাছগুলো খুব সাবধানের সাথে নেড়েচেড়ে আমি এই তরকারির মধ্যে বসিয়ে দেব।
এখন আমি মিডিয়াম আঁচে এই তরকারিটা 10 মিনিট রান্না করে নেব। আমি এই শাকের তরকারিটা ঢেকে দেব না, এভাবে রান্না করে নেব। তো এই তো বন্ধুরা দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং তরকারিটা নামায় নেব। তো বন্ধুরা এই দেখা আমার হয়ে গেল ফাইনালি পালং শাক এবং বেগুন দিয়ে মাছের ঝোল। এরকম ঘরোয়া বাঙালির রসনার ভোজ পেতে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট ও ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।